কি শিক্ষা দেন? বউ থাকতে অন্য মহিলার দিকে তাকাবে না। বাড়ির বউ যদি স্বামীর মন জয় করে রাখবা না পারে তাহলে ছেলের মন তো অন্যদিকে যাবে। বেহাই তোমরা কি কথা বলছেন? তোমার বেটা তো তোমরা ইস্কারি দেখেন। আরে বেহাই তোমরা তো শান্ত হয়ে বসিবেন, তারপর তো আমরা তোমার খুলাই কুমার সব বসো বসো শান্ত হয়ে। সত্য আসিস নেই, খালি উত্তেজনা হয়ে গেলেন একদম। জামাই কি ব্যাপারটা? জামাই কি কবে আমারটি শুনো তোমরা, কি কি ঘটনা আইকে? কি ঘটনা? মন জামা এই দেখ এমরাও খালি বাড়িটা যা, বাড়ি যা। সব সময় বাড়িটা খালি বাড়িটা। বৌমা জল আনি দাও তো। সব সময় খালি নাইটি পিন্ধি থাকে, এলা ভালো লাগে দেখতে, কেমন বেঢঙ্গা লাগে। কি আর কম। বৌমা ও বৌমা। হ্যাঁ ও খাচ্ছেন? তো বৌমা আমরা যেটা কহছো আর কি, তো তোমরা তো বাড়ির বহু, তো তোমরা এমনি নাইটি টাইটি না পরি শাড়ি পরেন। বউ হচ্ছে ঘরের লক্ষ্মী, তো সব সময় শাড়ি পরি থাকতে হয়, বুঝছেন বৌমা? ঠিক আছে তাহলে তোমরা খান, আমরা আসি। পূজার বাজার হলো? না হয়নি এখনো, যে গরম, এই গরমের মধ্যে কে যাবে গাড়ি ঘোড়ার মধ্যে? এই তার মধ্যে আবার শাড়ি পরে নাইটি পরে কি আরাম আছি বাড়িতে। অতিরিক্ত ঘাম হয়, ঘেমে যেতেই ইচ্ছা হয় না। তুমি বাজার করেছো? কি বাজার করেছো? আমার জন্য শাড়ি নিয়েছি আর মেয়েদের জন্য। বাবা মেয়েদের জন্য কিনে নিছো? চাঁদনি কবে বাজার করতে যাবা? আমি পরে যাব বাবা, গরম কমুক আগে তারপর। আরে বন্ধু তুই অনেক দিন পর আসলু রে আজকে। আরে বন্ধু কি আর করবো, তোর বাড়ি তো মেলা দিন আশপাশ করি, আসাই যায়নি, একটা কাজ কামে ব্যস্ত। আর তুইও তো একটা যাইনি বেরা, তুইও আমার বাড়ি যাই। আর কি গো, মোরও তো একই অবস্থা, এলা ভিটা ভাটে নিয়ে একদম খুব ওই তো ওরকম ওরকম আমারও। বন্ধু এটা কাইতে এটাই তো মোর বেটার বউ। এটাই তোর বেটার বউ? হ্যাঁ, তোমরা তো বেহাত আসিলেন নি, আর কি কম মুই। তো যাই হোক বন্ধু, মোর লেট হয়ে যা, মোর আরো অন্য ঠিনে যাওয়া হবে। তো আজ মোর রাতের অন্নপ্রাশন। আচ্ছা আচ্ছা চালকে হ্যাঁ আচ্ছা যাবো। বসেন, খাই দিয়ে যাবেন। নাই গে নাই, এখন লেট হয়ে যা, আর অন্য ঠিনে যাবো। তাহলে আসিস, আবার আসিস পরে। জোতালা আসিস, আবার বেরাবা আসিস। হ্যাঁ ঠিক আছে, তোমরা চলে যাবে সবাই, মিস করবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। খাসি গিলাবো না মাছ? আরে খাসি খাসি রে, চল যান। আচ্ছা ঠিক আছে। তোমরাও পারেন, এলাকে জিজ্ঞাসা করবে হবে। আরে বন্ধু মানুষ কি হবে শুনিলে। এত দেরি করলেন, একদম রাত লাগা দিলেন। হ্যাঁ আজকে সব কারগিলা বিলে শেষ করে দিনু। জানিস আজকে অনেকদিন পর মুই সবুজ বন্ধুর বাড়ি কিনু। ওর যে বেটার বউটা, মুই তো ওর বেটার বউটা চিনাই পাওনি। কেনে? কেমন করে চিনা পাম? নাইটি পুরি আসছিল জল দিবা, আর পড়াশুনো বলে উড়াই বলে ওর বেটার বউ। তাই? এই তো কয়েক মাস আগে বিয়ে হলো, তাতে এরকম নাইটি পরে বেড়াচ্ছে? হ্যাঁ, মোর তো মনে হচ্ছে ওই সবসময় নাইটি পুরি ঘুরে বেড়ায়। তো বেটার বউটা কেমন দেখলেন? বিয়ার সময় তো যাওয়াই হয়নি কে। যে কথা কুলু বাপু, নাইটি পুরি আসছিল জল দিবা, নাইটি পড়া দেখি তুমি তো ভালো করে টাকা পায় পারনুনি। শাড়ি পুরি বার হলে তা ভালো করে দেখা গেল হয়। তার থাকি আমার বাড়ি যে কাজের মাসিটা আছে, ওই অনেক ভালো, সবসময় শাড়ি পুরি থাকে। কি বুড়া বয়সে কি মনটা অন্যদিকে যাচ্ছে? আমিও তো সবসময় শাড়ি পরে থাকি, কই আমার কথা বললাম? ছি 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 ছি, তুই যে কি কথা করছিস? তুই তো মোর ঘরের লক্ষ্মী, জাস্ট একটু উদাহরণ দিন কর। আই লাভ ইউ টু পাগলি। আচ্ছা বৌমা, তোমার কি শাড়ি নাই? কেন আছে? তোমরা তো সব সময় নাইটি পিন্ধি থাকেন, কেন শাড়িলা আছে শাড়িলা পিন্দিবা পারেননি? বাড়িতে তো থাকি, শাড়ি পরে কি করব? কেন বাড়িতে থাকেন বলে কি শাড়ি পিনতে যাবো না? বাড়ির বউ তো শাড়ি পিন্দিয়ে থাকতে হবে সব সময়। সব সময় খালি নাইটি নাইটি। পড়িস পড়িস শাড়ি পড়িস।
হ্যালো মা। হ্যাঁ বল। আমার শ্বশুর আজকে কি বলছে আমাকে জানো? বলে কি তোমাকে সবসময় শাড়ি পরে থাকতে হবে, নাইটি পরা যাবে না। কি এটা আবার কেমন কথা? সবসময় শাড়ি পরে থাকতে হবে? এই গরমে আবার সবসময় শাড়ি পরে থাকা যায়? হ্যাঁ সেটাই তো, এত গরমে কি শাড়ি পরে থাকা যায় নাকি? বলুক, তোর যেটা ভালো লাগে তুই সেটাই করবি। এই গরমে আবার শাড়ি পরে থাকতে লাগবে? কালকে আমরা সবাই ভাত খাবে, বুঝা পারলো? ভাত তুই কোথায় গেছিলা বৌদি? এই তো কিস্তির টাকা দিতে গেছিলাম। তুমি এখানে কি করছো? এই তো আমাদের গাছ কাটা কাজ। আচ্ছা খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে বৌদি। দেখ দেখ কেমন খালি মোবাইল দেখি, ঘুমাই, নাইটি পিন্দি, পাগলির মতো অযোধ্যা হই বাইর হচ্ছে। শাড়ি পরার কথা কোয়া গেলে আমার কথা গেলে কানতে নিনিকে। বউয়ের কর্তব্য কি? বউ শাড়ি পিন্দি সাজিগুজি বাড়ি থাকবে, স্বামী কাজ থাকে আসেনে, বউয়ের মুখখান দেখলেই মনটা শান্তি হয়ে যাবে। তবেই তো সংসার ভালো থাকবে, সংসারে উন্নতি হবে, স্বামীর আয়ু বাড়বে। সে জায়গাতে আমরা সব সময় নাইটি পিন্দি পাগলির মতো হয়ে থাকে। কি যুগ জামানা পুরিল, বউ গিলা খালি কিচ্ছুই বুঝিনি। ছি। ঠিকই কয়ান। এদিকে আমার কথা আসছো, দেখ একবার স্নান করে আসো। হ্যাঁ 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 যাও, চেঁচাই না। কথা কান তো ভালো করে কথা যায়। দেখিল কথা কোয়ার খালি ঢং ঢাং নাই। চেংনাটা সারাদিন কাজ থাকে আসিল না, যে ভালোভাবে কথা কবে সেটাও না হয়। এই জন্যই এখনকার দিনের প্রত্যেকটা সংসারে প্রায় অশান্তি। ঠিকই কয়ান, এখনকার দিনে ঘরে ঘরে অশান্তি। হ্যাঁ তুই ভাব আমার সময়টা কেমন ছিল। ও আইসলেন গে? হ্যাঁ যাও হাত পা ধুয়ে আসো, আমি খাবার দিচ্ছি তোমার জন্য। আচ্ছা ঠিক আছে। শুনেক একটা কথা কইম। হ্যাঁ ক। তোক দেখিলে না মোর মনটা ভরি যায়। সারাদিন যে এত কষ্ট করুম, তোক দেখিলেই মোর মনটা একদম শান্ত হয়ে যায়। কি যে কোন তোমরা? তুই শাড়ি পিন্দি থাকিলে মোর এত ভালো লাগে না, একদম মনটা শান্তি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, যাও হাত পা ধুয়ে আসো। তোবা তোবা তোবা। জানিস তোর প্রতি মোর সেই ভালোবাসা এখনো 100% ছে, খালি বয়সটাই বুড়া হয়ে গেল। শোনো, মোর একটা শাড়ি লাগবে, অনেকদিন হয়ে গেল শাড়ি নেওয়া হয়নি। শাড়ি? তুই তো মাঝের মধ্যে মেসর থাকিস, শাড়ি অর্ডার দিস, আবার শাড়িগুলো একটাও পিন্দিস নি, সবসময় তো নাইটি পিন্দিয়ে থাকিস। সব শাড়ি আলমারি ঢুকাই দিস, শাড়িগুলো পিন্দিবার কথা বলে শাড়িটাও পিন্দিস নি, আবার তুই নতুন শাড়ি নিবা যাচ্ছিস। তুমি শাড়ি কিনে দিবে কিনা বলো? হ্যাঁ ডিং ডিং ডিং, সেটাই না। কি করে? আনা তো শাড়ি। শাড়ি? শাড়ি নিয়ে ছাইলো। কি সুন্দর শাড়িটা, কোন দোকান থেকে আনছো গো? কোন দোকান থেকে আনো মনে, আলমারি থেকে বার করে আনেনু। কতলা আলমারি ভর্তি শাড়ি আইকুর, আবার নতুন শাড়ি নেব নাকি? কি করে? মা আমরা একটু গঙ্গারামপুরে যাচ্ছি। মোর জোতালা কইতে? দেখিলো কোনা একনা ঘুরবা যাবে, সঙ্গে সঙ্গে শাড়ি পিন্দি সাজিগুজি বার হয়া। এটার মানে কি বোঝায়? মুই বাইরের মানুষগুলাক দেখা নেওয়ার জন্য ভালোভাবে শাড়ি পিন্দি সাজিগুজি বার হোম, যাতে বাইরের মানুষ মোক পছন্দ করে। আর বাড়ির মানুষ নিজের স্বামীর জন্য শাড়ি পিন্দি থাকবা পারবে না, সবসময় নাইটি পিন্দি পাগলির মতো থাকবে। এটাই হচ্ছে এখনকার বউগিলার মানসিকতা। হ্যাঁ ছেছাই। ও হো হো, পায়াং 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 পায়াং। এই দেখ কিনা ছিল। চ। কি বৌমা শাড়ি পরি কেন যাচ্ছেন এত গরমে? নাইটি পরি যাও। তো গরম লাগছে তো কি হয়েছে? নাইটি পরে ঘুরতে যাবো, কোনো আক্কেল জ্ঞান নাই নাকি? ও তোমার বাড়ির শাড়ি পরি থাকবা কলে তোমার গরম লাগে, আর যখন সব সময় নাইটি পরি ঘুরি বেড়ান তখন তোমার আক্কেল জ্ঞান কোন না যায়। যে গরম দিয়া, এই গরমে কামও তো যাওয়া মুশকিল, তার মধ্যে গাছ কাটা কাম। আয় সর্বনাশ। ভালো আছো? ও হ্যাঁ ভালো আছি বৌদি। ঠিক আছে, বউয়ের সাথে গল্প করো। আচ্ছা। বৌদিটাও ভালো হয়, সবসময় শাড়ি পরে সাজে গুজে থাকে, ভালোই লাগে, আবার কথাও কয় ভালো।
সেরকম কোনো ব্যাপার না, তুমি যেটা ভাবছো। আমি খালি শুধু বললাম তো ওকে। তোর ঢঙের কথা আমি অনেক শুনছি, তুই বাইরে যাই এগুলা করিস। তোর চাল চলন এত খারাপ, তোর সাথে আমি আর থাকবো না। আমি এখনই বাবাকে ফোন করবো। আমার ফোনটা কোথায়? আমার ফোনটা কোথায়? আমি দেখছি তো কয়দিন ধরে। আপনি যেটা ভাবছো আমার ফোনটা কোথায়? আমি বাবাকে এখনই ফোন দেবো, সবার ব্যবস্থা নিব। ও ইলা ঘটনা। হ্যাঁ, এটাই হচ্ছে মেন কারণ। তোমার বেটি কত আমরা কোনোদিন অন্য কোনো কারণে বকা দিয়ে নাকি? আমার একটাই দাবি যে আমার বাড়ির বউ, নতুন বউ সব সময় নাইটি পিন্দি কেন থাকিবে? বাইরে থাকি দুটো লোক আসে, তাও দেখে নাইটি পিন্দি থাকে। নাইটি কেন পিন্দিবে? শাড়ি নাই, শাড়ি নাই, শাড়ি পিন্দি থাকিবে। বউ হচ্ছে ঘরের লক্ষ্মী, সবসময় শাড়ি পিন্দি থাকবে হবে। আর ওই নাইটি পিন্দি থাকে। নাইটি মানে কি? আচ্ছা কদি, নাইটি হচ্ছে রাতের পরিধান পোশাক, রাইতে পরিবে, পুরো রাইতে আমার কোনো আপত্তি নাই। বাড়ির বউ যদি সব সময় নাইটি পরিয়ে পাগলির মতো থাকে, তাহলে তো ছেলের মন অন্য জায়গায় যাবে। দেখ বেটি, তোর শ্বশুর যা কইল সব ঠিকই কয়া। আর নাইটি পরা বাদ দি শাড়ি পরি থাকিস, তোমার সংসারের মঙ্গল হোক পুরো। বুঝলু বেটি? আর কি কুমো বেহাই, ইলা অশান্তিতে আমারও জীবনটা একদম শেষ হয়ে গেল। আর তোমার বেহানি নাইটি ছাড়া কিছুই বুঝিনি। আর ইলা কারণে বেহাই আমরা অন্য মহিলার প্রেমত পড়ি গেল। তাহলে বেহাই ভালোই মজা করিয়ালেন না মাইর খেয়ে